এই গ্রন্থটি আমার লেখা একটি গ্রন্থ, যেটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ভাষ্য হিসেবে এই গ্রন্থটি বাজারে রয়েছে। আসুন আমরা গ্রন্থটি থেকে একটি ধারা পাঠ করে শুনি। বন্ধুরা, এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 4 নম্বর ধারায় রয়েছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড। এখানে বলা রয়েছে, ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ এবং ব্যবস্থাপনা বিষয়ে নিম্ন বর্ণিত কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া পরিগণিত হবে। 1. অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা। 2. তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা। 3. স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা। 4. কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে কোনো এক ব্যক্তির অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা। 5. মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা। 6. কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা। এবং 7. এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন করা। 4-এর 2 উপধারায় বলা রয়েছে, কোনো ব্যক্তি উপধারা 1-এ বর্ণিত কোনো অপরাধ সংগঠন করিলে তজ্জন্য তিনি অনধিক 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই ছিল বন্ধুরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 4 ধারার বিধান। আশা করছি 4 ধারা সম্পর্কে আপনারা ন্যূনতম একটি ধারণা অর্জন করতে পারলেন।